জাস্ট আমি ডেকে নেব আজকে যিনি এই অপরচুনিটিটা শেয়ার করবেন। প্রাইমারিলি ভীষণ ভালো সফল এবং এই বিজনেসটাও সাকসেসফুল এবং ভীষণ প্যাশনেটলি বিজনেসটা বিল্ড করছে। এক্সাইটেড লিডার খন্দকার জাভেদ হাসান এন্ড রোজিনা পারভিন। So you'll be welcome on the virtual stage. Javed Hasan. গুড ইভিনিং। গুড ইভিনিং। তো আশা করি আমাকে দেখা এবং শোনা দুই যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। তো অবশ্যই আজকে আমার পরিচয় দীপঙ্করদার কাছ থেকে আপনারা সকলেই পেলেন। আমার নাম জাভেদ এহসান। মিসেস রোজিনা পারভিনের সঙ্গে এই এক্সট্রা টাইমে মানে ফ্লেক্সিবল এবং স্পেয়ার টাইমকে কাজে লাগিয়ে এই এক্সট্রা ইনকাম অপরচুনিটির সঙ্গে ইনভলভ আছি বেশ কিছুদিন যাবত। তো যার হাত ধরে এই সিস্টেমে এসেছি সে আমার খুব কাছের বন্ধু মলয় এবং সুমনা। তো তাদের জন্য একটা কিন্তু আমি ক্ল্যাপিং চাইবো। আর যথেষ্ট গর্ব অনুভব হচ্ছে আজকে অভিজিৎ এবং লিপিকা ঘড়িয়ার প্ল্যাটফর্ম থেকে স্টেজ শেয়ার করতে পারার জন্য। তো আজকে আগামী মানে আগত আর কি 35 থেকে 40 মিনিট আমরা জাস্ট যে সিস্টেমটা নিয়ে আলোচনা করব, আমরা যে গড গিফটেড অপরচুনিটির সঙ্গে ইনভলভ আছি, মানে সেটা কিভাবে কাজ করে এবং সেটা আদৌ কাজ করে কিনা আশা করি অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যারা পুরাতন আছি তারা হয়তো ব্যাপারটা জানি, তাদের কাছে এটা একটা রিভাইজের মতো হবে, এবং যারা নতুন তারা আশা করি এখান থেকে কেউ না কেউ সিদ্ধান্ত নিতে পারবেন। আর ডেফিনেটলি কেউ না কেউ সিদ্ধান্ত নিতে পারলে আমি জানবো যে আমাদের এই কথা বলাটা সার্থক হলো। তো শুরু করা যাক। তো যে কোনো জিনিস আমরা শুরু করার আগে, যে কোনো জিনিস আমরা করতে যাওয়ার আগে প্রথম আমাদের মাথায় প্রশ্ন আসে যে কেন করব। এই হোয়াই জিনিসটা খুব রকম ভাবে আমাদের কাছে কাজ করে। যেমন হঠাৎ করে আমাকে যদি বলা হয় যে এখান থেকে হাওড়া যাবার কথা, কোনো আমার কাছের বন্ধু যদি বলে হঠাৎ করে এই রাত্রিবেলা হাওড়া যেতে, আমি কিন্তু কিভাবে যাব জিজ্ঞাসা করার আগে কেন যাব সেটা জিজ্ঞাসা করবো। তো এখানেও কিন্তু এটা একটা সুন্দর অপরচুনিটি। আমরা বলছি এখানে এক্সট্রা ইনকাম হয়, স্পেয়ার টাইমকে কাজে লাগিয়ে ইনকাম হয় ইত্যাদি আমরা মানুষের মুখে শুনে থাকি, কিন্তু আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু একটা প্রশ্ন অবশ্যই জেগে ওঠা উচিত, সেটা হোয়াই, কেন করব। তো আমাদের কিন্তু রুটি কাপড়া মাকান মিন্স অন্ন বস্ত্র বাসস্থান, মানে বেসিক যেটা নিড সেটার কিন্তু আশা করি কারো কমতি নেই। সবাই প্রত্যেকে প্রত্যেকের মতো করে চালিয়ে নিচ্ছে। কোনো একজন মানে যার আর্থিক স্বাচ্ছন্দ্য আছে সে কিন্তু একটু ভালোভাবে আছে, যার একটু কম অবস্থা সে একটু খারাপ ভাবে আছে, যার একদম মানে কন্ডিশন খুব খারাপ সে কিন্তু লোকে চেয়ে চিনতেও কিন্তু এই বেসিক নিড গুলো কিন্তু পূরণ করে। তো এবারে কথা হচ্ছে এই যে আমরা আছি, এই ভালো থাকার উপরেও আরো একটু ভালো থাকা যায়, মানে পছন্দের লাইফ লিড করা যায়। তো সেইটা কিন্তু আমরা মনে হচ্ছে না সকলে করতে পারি বলে বেশিরভাগ মানুষই কিন্তু সেখানে কিন্তু কম্প্রোমাইজ করে ফেলছি। কেন কম্প্রোমাইজ করছি তার কিন্তু অবশ্যই মেন কারণ হচ্ছে কিনা আমাদের ফাইন্যান্স পারমিট করছে না। যদি কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানি পারমিট করে তো টাইম পারমিট করে না, টাইম পারমিট করে না কারো কারো ক্ষেত্রে মানি পারমিট করে না। মানে এই দুটো জিনিস মানে দুটো একসঙ্গে পারমিট না করার জন্য কিন্তু আমরা এই জিনিসগুলোর আগে যদি ভালো বসাই, যে ভালো থাকা, ভালো খাওয়া এবং ভালো পড়া, সেগুলো কিন্তু আমরা পেরে উঠি না। মানে এর আগে যখনই আমরা ভালো ওয়ার্ডটা লাগিয়ে দিচ্ছি সেটা কিন্তু আমাদের একটা ড্রিম পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের নিড আমরা যে কোনো উপায়ে ফুলফিল করলেও কিন্তু ড্রিমের ক্ষেত্রে আমাদেরকে পিছুপা হতে হচ্ছে আমাদের পকেটের টানে বা আমাদের সময়ের সমস্যার জন্য। তো কিন্তু আমাদের কিন্তু বারণ নেই যে এটাকে ফুলফিল করার। তো আসুন আগামী খানিকক্ষণ আমরা শুনি যে কিভাবে আমরা আমাদের ড্রিমটাকেও ফুলফিল করতে পারবো খুব সহজে এই সিস্টেমের মাধ্যমে। তো বেসিক্যালি আমরা এক বিখ্যাত ব্যক্তির কথা দিয়ে প্রথমে শুরু করব। রবার্ট টি কিওসাকি নামে পৃথিবী বিখ্যাত একজন অর্থনীতিবিদ। তিনি কিন্তু যত মানুষ পৃথিবীতে ইনকাম করে সেটাকে 4টে কোয়াড্রেন্টে ভাগ করছেন। সেটা হচ্ছে প্রথম কি না এমপ্লয়েড পার্সন, যারা চাকরি করেন, সেটা মেবি সরকারি বেসরকারি যে কোনো রকম হতে পারে। দেন কি সেলফ এমপ্লয়েড পার্সন। সেলফ এমপ্লয়েড পার্সন মানে কি নিজের ইনকামের উৎস যখন নিজেই হন। সেটা হতে পারে কোনো একজন ডাক্তার বাবু নিজের চেম্বার করলে নিজে ইনকাম করেন, হতে পারে কোনো একজন লয়ার তিনি তার মানে কোর্টে গেলে তবে ইনকাম পান, হতে পারে একজন ইঞ্জিনিয়ার তিনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করলে তবে ইনকাম পান, এরকম হতে পারে। দেন আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি আছে, বাঁ দিকের কোয়াড্রেন্টে এটা গেল, ডান দিকের কোয়াড্রেন্টে কারা আছে, বিগ বিজনেসম্যান এন্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইনভেস্টর। তো
তো এদের মধ্যে একটা বেসিক পার্থক্য দেখুন, এই বাঁদিকের মানুষ যারা বললাম এরা কিন্তু প্রত্যেকে কাজ করে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু উপার্জন করে এবং তাতে তাদের সংসার চলে। আর এই দিকের মানুষ যারা আছে, যেমন জাস্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবেন, সেটা হচ্ছে বিগ বিজনেসম্যান। উদাহরণ দিতে পারি যে রতন টাটা হতে পারে, আম্বানি হতে পারে, গোয়েঙ্কা হতে পারে। তো এই ধরনের মানুষগুলো কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতার উপর ইনকাম করে, মানে নির্ভর করে ইনকাম করে না। তাদের ক্ষেত্রে, এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু এইরকম অনেক সেলফ এমপ্লয়েড পার্সন কিন্তু এদের কাছে কাজ করে। মেবি একটা বড় কোম্পানিতে কিন্তু অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক তাদের প্রাইভেট হসপিটালে অনেক ডাক্তার আছে, তাদের অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। তার মানে এই দিকে ডিগ্রিধারী মানুষরা কিন্তু এইখানে এদের হয়ে কাজ করে। তার মানে আবার ঠিক একই জিনিস ইনভেস্টর, যে জিনিসটা আমি বলছিলাম, ইনভেস্টর জিনিসকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে আমরা হয়তো নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স টিমটার নামটা অনেকেই শুনেছি, আইপিএল যারা দেখেন এবং যারা দেখেন না তারাও শুনেছেন, যে শাহরুখ খান নামক ভদ্রলোকের একটা টিম। কিন্তু শাহরুখ খান কিন্তু এই খেলার সঙ্গে নিজে সরাসরি যুক্ত নয়, এবং তিনি খেলা দেখতে আসুন বা না আসুন তার উপরে কিন্তু তার ইনকাম ডিপেন্ড করে না। তার ওই নাইট রাইডার সংস্থাটাকে চালাবার জন্য তার আরো একটা সংস্থা আছে, রেড চিলিজ বলে, যে কিন্তু এটাকে দেখভাল করে। তো সেখানে কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা সেটা ঠিক ভুল, আর্থিক উন্নতি অবনতি পুরো জিনিসটাকে দেখাশোনা করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এই দিকের কোয়াড্রেন্টের মানুষগুলো কিন্তু একা একা পরিশ্রম করে না। তো এই দিকের মানুষগুলো, অনেক মানুষ পরিশ্রম করে দেয় এবং বাই ডিফল্ট এদের কিন্তু ইনকাম হয়। তার মানে এই দিকের মানুষগুলো যারা বাঁ দিকের কোয়াড্রেন্ট, এরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করছে। তার মানে অ্যাক্টিভ ইনকাম মানে কি, নিজে পরিশ্রম করছে তার দরুন উপার্জন করছে, মানে একা একা ওয়ান ম্যান আর্মি। এই দিকের মানুষগুলো কিন্তু তার মানে বুঝতে পারছেন প্যাসিভ ইনকাম করছে, অন্য মানুষ পরিশ্রম করছে তার থ্রু দিয়ে প্যাসিভ ভাবে কিন্তু এরা ইনকামের একটা রাস্তা তৈরি করতে পেরেছে। মানে ওয়ান ম্যান আর্মি নয়, এদের কাছে কিন্তু একটা কি আছে না, অর্গানাইজেশন আছে, অনেক মানুষের একটা অর্গানাইজেশন আছে। তো এই অর্গানাইজেশনটাকে ধরে রাখার জন্য এদিকে কিন্তু মাইনে দিতে হয়, স্যালারি দিতে হয় এবং নানা ধরনের সুযোগ সুবিধা এদিকে দিতে হয়, তবে এই অর্গানাইজেশনটাকে তারা ধরে রাখতে পারে। আর ডেফিনেটলি অর্গানাইজেশনটা ক্রিয়েট করার জন্য তাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়েছে এবং হিউজ অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করতে হয়েছে, তবে তারা এই এই অর্গানাইজেশনটা আস্তে আস্তে বড় করতে পেরেছে। কিভাবে এটা আমরা বুঝলাম, এটা নিয়ে একটু জাস্ট পড়াচ্ছি। তার আগে একটা কথা বলি, যে আমরা যারা এইভাবে ইনকাম করছি, অ্যাক্টিভলি ইনকাম করছি, এই ইনকামটা কে বেসিক্যালি বলা হয় টাইম বেসড ইনকাম, TBI। এখানে আমরা কি করছি, আমরা টাইম ইনভেস্ট করছি। ডেফিনেটলি টাইম ইনভেস্ট করে আমরা কি করছি, যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা রেট আছে। রেট আছে মিনস কি, যে ধরে নিন একজন ডাক্তারবাবুর একটা ফিজ আছে, একজন উকিল ফিজ আছে। তো সে তার কিন্তু তার মানে একটা ফিক্সড রেট আছে এবং একটা নির্দিষ্ট সময় কাজ করতে পারে। একজন ডাক্তারবাবু কিন্তু কখনোই 24 ঘন্টা পেশেন্ট দেখতে পারবেন না। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই তিনি 24 ঘন্টা পেশেন্ট দেখছেন, তিনি কিন্তু দিনের পর 24 ঘন্টা পেশেন্ট দেখে যেতে পারবেন না। আর 24 ঘন্টাও যদি তিনি দেখেন, তাহলেও কিন্তু সেটা একটা কি ফিক্স। দেন রেট, এই রেটটাকে কিন্তু ডাক্তারবাবু যদি ভাবে যে আমি প্রচুর ইনকাম করব, তাহলে কিন্তু তাকে হয় রেট বাড়াতে হবে বা টাইম বাড়াতে হবে। এখানে আমরা দেখতে পেলাম 24 ঘন্টা টাইমটা কিন্তু ঠিক। এবার রেটটা কিছু নির্ভর করছে তার স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করছে। স্কিল এবং এক্সপিরিয়েন্স, এই দুটো জিনিসও কিন্তু একটা লেট জায়গার পরে কিন্তু থামে, এক্সপিরিয়েন্স এবং স্কিল। তো আরেকটা জিনিস, বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু তাদেরকে রেট ফিক্স করতে হবে। এখানে সমস্ত ডাক্তার যদি 500 টাকা ফিজ নেয়, কোন একজন ডাক্তার হঠাৎ করে 5 লক্ষ টাকা নিতে পারেন না। তো সেক্ষেত্রে কিন্তু এটাকেও আমরা আকাশ ছোঁয়া ভাবতে পারি না কেউই। তো সেক্ষেত্রে এটাও কিন্তু ফিক্স। তার মানে দুটো ফিক্স যদি আমরা মানে মাল্টিপ্লাই করি, সেখানে কিন্তু টাইম বেস ইনকামে এই ইনকামটাও কিন্তু ডেফিনেটলি ফিক্স হবেই। আমরা চাইলেও কিন্তু এটাকে আকাশ ছোঁয়া করতে পারবো না। তাহলে এই দিকের মানুষগুলো কেন আকাশ ছোঁয়া, এই দিকের মানুষগুলো কেন আকাশ ছোঁয়া ইনকাম করতে পারে? তো এরা বেসিক্যালি যে ইনকামটা করেন সেটা হচ্ছে মানি বেস ইনকাম। আনফরচুনেটলি কারো মনে হচ্ছে মানিটা অন আছে, একটুখানি অফ করবেন। তো মানি বেস ইনকাম, মানি বেস ইনকাম মানে এদের কাছে হিউজ পরিমাণ মানি আছে এবং তারা টাকা ইনভেস্ট করছে। এবং আমরা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ একটা জিনিস শুনে থাকি যে টাকা আরো টাকা আনে। সেক্ষেত্রে কিন্তু টাকা তাদের কাছে হিউজ পরিমাণ আছে বলে তারা কিন্তু সেই টাকাকে কাজে লাগিয়ে আরো টাকা আনতে পারে। আর অল্প কিছু মানুষ কিন্তু আরেক ধরনের পদ্ধতিতে ইনকাম করেন, যেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে কি, অ্যাসেট বেসড ইনকাম। অ্যাসেট মানে আমরা কি জানি,
যে আমরা এতদিন আগে যেমন আমাদের যে বাড়িটা আছে এটা একটা অ্যাসেট, আমার কাছে যে গাড়ি আছে অ্যাসেট, এই আলমারি আছে অ্যাসেট, আমার মানে পাখা চলছে এটা অ্যাসেট, টিভি আছে এটা অ্যাসেট। না, কখনোই কিন্তু কমার্শিয়াল ভাষাতে কিন্তু এটা অ্যাসেট বলা চলে না। অ্যাসেট মানে সেই জিনিসটা যেটা কিন্তু আমাকে ইনকাম প্রোভাইড করবে, আমার সমস্যার সময়ে যে কিন্তু আমাকে টাকা দিয়ে মানিটারি হেল্প করতে পারবে, সেই জিনিসটাই অ্যাসেট। আমার এই বাড়িটা যদি আমি ভাড়া দিতাম, সেখান থেকে আমার ইনকাম যদি আসতো, তখন সেটা আমার কাছে অ্যাসেট। আমার একটা 4 চাকা গাড়ি থাকতে পারে, কিন্তু সেই গাড়ি যদি আমি ভাড়া না কাটাই, সেই গাড়ি থেকে যদি আমি ইনকাম না করি, সেটা আমার কাছে অ্যাসেট হচ্ছে না, সেটা আমার কাছে কিন্তু লায়াবিলিটি হয়ে যায়। তাহলে এই সমস্ত মানুষগুলোর কাছে অ্যাসেট কি আছে না, সেটা হচ্ছে বর্তমান সব থেকে পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট কি না মানুষ, অর্গানাইজেশন আছে। কাদের অর্গানাইজেশন না, হিউজ সংখ্যক মানুষের অর্গানাইজেশন আছে। সেই মানুষ নামক অ্যাসেটটার এরা কি বলবো মালিক, সেই কারণে এরা অ্যাসেট বেস ইনকাম করতে পারে। তাহলে আমরা এই অ্যাসেট বেস ইনকাম কি করে করতে পারি সেইটা নিয়ে জাস্ট সামনে খানিকক্ষণ একটু আলোচনা করব, যে কত সহজে অ্যাসেট বেস ইনকাম করা যায়। তো আমাদের এরকম অর্গান ক্রিয়েট করার মতো আমাদের কাছে হিউজ মানিও নেই, এবং আমাদের কাছে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারও নেই। তাহলে আমরাও তো অ্যাসেট বেস ইনকাম করতে চাইছি, তাহলে দেখা যাক এই অ্যাসেট বেস ইনকাম আদৌ আমরা করতে পারছি কিনা বা করতে পারি কিনা। তো আসুন এটা নিয়ে আলোচনা করা যায়। তো আমরা এফএমসিজি প্রোডাক্ট কিন্তু আমরা সকলেই ইউজ করি, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। সকালের ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে দৈনন্দিন অনেক জিনিস ইউজ করতে হয়। সেই জিনিসগুলো আমরা দোকান থেকে ডেফিনেটলি কিনি। আমাদের পাড়ার দোকান থেকে যে আমরা কিনি, সেখানে কিন্তু আমাদেরকে খুব বেশি ডিসকাউন্ট দেয় বা ইত্যাদি ইত্যাদি দেয় বা খুব সুবিধা দেয় তা কিন্তু নয়। কিন্তু ওই একই জিনিস আমরা যদি ধরুন বিগ বাজার বা বাজার কলকাতা বা মিওর বা জাস্ট আমি উদাহরণ হিসাবে বললাম, এইরকম জায়গা থেকে কিনি, এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফার দেয়। হয়তো কোনো সময় বললো বুধবার দিনে এই আছে, বৃহস্পতিবার দিনে এত ডিসকাউন্ট আছে, এই মাসটা এরকম বিগ বিলিয়ন চলবে ইত্যাদি নানা ধরনের অফার দেয়। কিন্তু একটা জিনিস দেখুন, এই মানুষগুলো এত অফার দিচ্ছে, এত ডিসকাউন্টে দিচ্ছে, তাও কিন্তু দিনের পর দিন এই মানুষগুলো কাউন্টার বাড়ছে। বিগ বাজারের কাউন্টার আগে কলকাতায় ছিল, আস্তে আস্তে সেটা ছড়াচ্ছে, বর্তমানে হচ্ছে না জানি কোনদিন আরামবাগে হবে। আস্তে আস্তে আমাদের কাছেও কিন্তু এই ধরনের শপিং মল কনসেপ্ট গুলো এগিয়ে আসছে এবং এই ধরনের মানে কাউন্টার গুলো বাড়ছে। তো আনফরচুনেটলি দেখুন, আপনার পাড়ার যে দোকানদারের কাছ থেকে আপনি জিনিস কিনছেন, তার কিন্তু এই জিনিসটা হচ্ছে না, তার কোনো শাখা প্রশাখা কিন্তু বেরোচ্ছে না, সে কিন্তু কোনো ডিসকাউন্ট তো দিচ্ছে না। তাহলে এর বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। এরা কিন্তু ডিসকাউন্ট তো দিচ্ছে, তাও এদের বৃদ্ধি হচ্ছে। কারণ নিশ্চয়ই এর পিছনে কিছু একটা ফান্ডা তো আছে। এখন সেইটাই দেখা যায়। তো এখানে কি হচ্ছে না, ধরে নিন বিগ বাজারের নিয়ে আমি কথাটা বলছি। বিগ বাজার মধ্যে কি দিচ্ছে, কোনো একটা প্রোডাক্ট নিন, তার পরিপ্রেক্ষিতে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, এবং এই ডিসকাউন্টটা দেওয়ার ফলে আমরা আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেটা তো কিনছি, মাঝে মাঝে দেখছি যে আমাদের প্রয়োজন নেই, কিন্তু ডিসকাউন্টের লোভে আমরা কিন্তু সেটাও কিনে ফেলছি। ইভেনচুয়ালি 2 দিন বাদে ডিসকাউন্ট আসবে ভেবে কি কি কিনবো সেটা কিন্তু প্ল্যানিং করে ফেলছি। মানে সামান্য ডিসকাউন্টের লোভে কিন্তু আমরা এত কিছু করে ফেলছি। এবারে আজকে আমি আপনাদেরকে অন্য একটা কাউন্টারের কথা বলবো। ধরে নিন এ নামক একটা কাউন্টার, সে কি দিচ্ছে, যে আপনাকে ডেফিনেটলি কিছু প্রোডাক্ট আপনি যদি সেখান থেকে কেনেন, প্রথম অবস্থাতে আপনাকে কিন্তু কিছু একটা ডিসকাউন্ট দেবে বলে কথা দিচ্ছে, এবং কথা দিচ্ছে না, রাখছেও, ডিসকাউন্টও দিচ্ছে। দেন কি দিচ্ছে, যে আপনাকে যে প্রোডাক্ট গুলো দিচ্ছে সেটা যদি আপনার ভালো না লাগে, সেখানে একটা সার্টেন টাইমের পর 30 ডেজ এবং 30% ইউজ করার পরে আপনার ভালো না লাগলে, যে কোনো কারণে ভালো না লাগতে পারে, সেটা আপনার হতে পারে দাম বেশি মনে হচ্ছে, হতে পারে কোয়ালিটিগত ভাবে আপনার পছন্দ হচ্ছে না, যা কিছু হতে পারে, সেখান থেকে কিন্তু এই মানি ব্যাক একটা রিটার্ন পলিসি দিচ্ছে। দেন কি দিচ্ছে, এই কাউন্টারটা আপনাকে বলছে যে আপনি এখানে একটা সঠিক বিজনেস অপরচুনিটি পেতে পারেন। যে আপনি যদি চান, এই যে বিগ বাজার থেকে আপনি একটা কোনো জিনিস কিনে নিয়ে আসার পরে সেই জিনিসটাকে বিক্রি করার কাছে কিন্তু, বিক্রি করার জন্য আপনার কাছে কিন্তু কোনো লিগ্যাল রাইট নেই। এখানে কিন্তু তিনি এজ এ বিজনেস অনারের মতো আমরা কিন্তু বিক্রি করতে পারবো, এবং ব্যবসা করার একটা অধিকার দিচ্ছে এই কোম্পানিটা। তাহলে আমরা ডেফিনেটলি এটি আসার কথাই ভাববো। তো আসুন দেখি যে আমরা নিশ্চয়ই এত বোকা নয় যে এইদিকে রয়ে যাবো, এইদিকে আসার চেষ্টা করবো। তাহলে এলে কি কি পেতে পারি একটুখানি আসি, সরি দেখি আসি। এর আগে যখন আমরা এই ধরনের কনসেপ্টের সঙ্গে যুক্ত ছিলাম না বা শুনিনি, তখন কিন্তু আমরা যে কেনাকাটি করিনি তা নয়, তখনও কিন্তু আমরা জিনিস কিনতাম। কোথা থেকে কিনতাম, একটা রিটেল কাউন্টার থেকে
জিনিসটা কিনতাম, সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি এক্সপেন্ডিচার হতো। কিন্তু এই জিনিসটা রিটেলার কোথা থেকে নিয়ে আসা আমরা কিন্তু কোনো সময় জানতেও চাইতাম না বা ভাবতাম না। কিন্তু জিনিসটা এরকম কোন একটা জায়গায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা প্রডিউসিং হচ্ছে, তো এই রিটেলারের কাছে আসার সময় নিশ্চয়ই ম্যানুফ্যাকচারার এসে রিটেলারের কাছে দিয়ে যায়নি বা রিটেলার যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে সরাসরি নিয়ে আসেন। তো ডেফিনেটলি কিছু মিডলম্যান এর থ্রু দিয়ে এসছে। আমরা কোনোদিনই জানতে যেতাম না সেই মিডলম্যান কে কত প্রফিট করছে, কে কি সেই মিডলম্যান কি করে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর একটা জিনিস, আমরা যে এই রিটেলারের কাছ থেকে জিনিসটা কিনতাম, সেই জিনিসটা সম্বন্ধে আমরা জানতাম কি করে না অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড দেখতাম, সেটা হতে পারে আমার ইলেকট্রনিক মিডিয়া, হতে পারে পেপার বা ইত্যাদি ইত্যাদি থেকে আমরা অ্যাড থেকে জানতাম। তো এর থ্রু দিয়ে কি হতো, যেটা হতো সেটা হচ্ছে এখানে কোনো একটা জিনিস 40 টাকায় যদি তৈরি হতো, আমি আপনি কিন্তু 100 টাকায় সেই জিনিসটা কিনতাম। এটা কিন্তু আমার কথা নয়, এটা ওয়ার্ল্ড চেম্বার অফ কমার্স, বিশ্ব বণিক সংস্থা কিন্তু এই কথাটা বলছে যে কোনো একটা জিনিস 40 টাকায় যদি তৈরি হয়, এই মাঝের মানুষগুলো এবং অ্যাড পারপাসে প্রায় 60% টাকা কিন্তু লিকেজ হয় এবং আমাদের কাছে সেই জিনিসটা 100 টাকায় আসে। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক দিন যে জিনিসগুলো কেনাকাটি করছি, প্রত্যেক মাসে যে জিনিসগুলো কেনাকাটি করছি, তাতে কিন্তু আমাদের এই 80% করে টাকা কিন্তু লিকেজ হচ্ছে। জাস্ট একটু আগে যে এ কাউন্টারের কথা বললাম, সে কিন্তু আমাদেরকে কথা দিচ্ছে এবং কথা রাখছেও যে আমি যদি চাই এই 0 to 60% টাকার মধ্যে থেকে যতটুকু আমার দরকার আমরা কিন্তু বুঝে নিতে পারবো এবং চাইলে উপার্জন করে নিতে পারবো। তো আশা করি আমরা সকলেই সেটা করতে রাজি আছি। তো আসুন দেখা যাক সেটা কি করে আমরা পাবো। তো এই 60% টাকাটাকেই আমাদেরকে কিন্তু ইনকাম হিসাবে ফিরিয়ে দিচ্ছে, কি করে ফিরিয়ে দিচ্ছে সেটা একটু জাস্ট ডিসকাশন করি। এখান থেকে যে কোনো জিনিস আমরা যদি কিনি, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আমরা রিটেল প্রফিট হিসাবে একটা 10 to 12% একটা কিন্তু ইনকাম করার প্রথম অবস্থাতে আমাদের সুযোগ থাকছে। এবং একটু আগে আমি বলেছিলাম যে এই এ নামক কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের কাছে একটা লিগ্যাল রাইট দিচ্ছে, আমরা কিন্তু এই জিনিসগুলোকে বিক্রি করতে পারি। তার মানে কাস্টমারকে যদি আমরা প্রোডাক্টটা দিতে পারি, কোনো একজন আমার কাস্টমার বিল করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে মানে ইনসেনটিভ স্বরূপ আপ টু 10% একটা ইনকামের সুযোগ এখানে থাকছে। এবারে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস থাকছে, এই কোম্পানি আমাদের কি বলছে যে রেকমেন্ড করার সুযোগ দিচ্ছে। আমরা যে এই যে বিজনেসটার সঙ্গে ইনভলভ আছি, এই বিজনেসটা যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু আমি অনেক মানুষকে রেকমেন্ড করতে পারি। ধরা যাক আজকে আমি সিস্টেমটার সঙ্গে ইনভলভ হলাম, আমার ভালো লাগলো, আমি বেশ কিছু মানুষকে বললাম, বেশ কিছু মানুষ আমার সঙ্গে একমত হলো না, এবং উল্টোটাও সত্যি, আমার বেশ কিছু মানুষও কিন্তু আস্তে আস্তে আমাদের সঙ্গে একমত হতে থাকবে। তো এইভাবে কিন্তু অর্গানাইজেশন বাড়বে। এই অর্গানাইজেশন বাড়ানোর কারণে সবাই কিন্তু একই জিনিস করতে থাকবে। তো ডেফিনেটলি এক্ষেত্রে কিন্তু এই ইউ নামক ব্যক্তির কিন্তু টার্নওভার বাড়তে থাকবে। এই টার্নওভার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ডেফিনেটলি এ নামক কোম্পানিরও টার্নওভার বাড়বে, তারও বিক্রি বাড়বে। তো সেক্ষেত্রে এ বলছে যে এখানে যে রিটেল প্রফিট ছিল এবং কাস্টমারের যেটা কমিশন ছিল, এর বাইরেও তোমাকে সেলস কমিশন নামক একটা কমিশন দেওয়া হবে। সেটা কত দেওয়া হবে না 3% থেকে 21% একটা সেলস কমিশন দেওয়া হবে। তো জাস্ট এই সেলস কমিশন নিয়ে জাস্ট পরে ইলাবোরেট করছি। তো এই সেলস কমিশনের সেলস ধাপ আপনারা দেখলেন যে 21%। তো এই 21% জিনিসটাতে আমার সঙ্গে যে মানুষগুলো আসছে তাদেরকে আমি পৌঁছে দিতে পারলে বা তাদেরকে নিয়ে যেতে হেল্প করলে তারা সেই স্ল্যাবে, তখন কিন্তু একটা লিডারশিপ বোনাস হিসাবে আরো 6% দেওয়া হবে। তো জাস্ট এইগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখুন প্রথমে এই মেন ইনকামের জায়গাটা যেটা 3 to 21%, এই জিনিসটা একটুখানি জাস্ট বলি। তো এখানে এমন একটা কোম্পানিকে আমরা রিপ্রেজেন্ট করছি যাদের কিন্তু শুধুমাত্র একটা দেশে নয়, পৃথিবীর অনেকগুলো টেরিটরি এবং দেশে ব্যবসা আছে। সেক্ষেত্রে চাইলে আমরা কিন্তু আমাদের ব্যবসাকে বাইরেও নিয়ে যেতে পারি। সেই জন্য কিন্তু সব জায়গায় যেহেতু কারেন্সিটা রুপিস বা টাকাতে হয় না, তো সেই জন্য এখানে কিন্তু একটা পয়েন্ট সিস্টেম আছে। তো 1 পয়েন্ট মানে হচ্ছে 80 টাকা, টাকার অঙ্কে 80 টাকা। 80 টাকার যদি আমরা কোনো এফএমসিজি প্রোডাক্ট কিনি, সেটা কিন্তু আমার খাতায় 1 পয়েন্ট হিসাবে ধার্য হবে। তো এরকম ভাবে কোনো একটা মাসের শেষে
একটু আগে দেখিয়েছিলাম এরকম কনসেপ্টটা, আমার সঙ্গে কিন্তু কিছু মানুষ আছে, আমার একটা অর্গানাইজেশন ক্রিয়েট হচ্ছে। এখানে অর্গানাইজেশন ক্রিয়েট করতে ডেফিনেটলি আমাকে কিন্তু কোনো কাউকে টাকা দিতে হচ্ছে না, যে যার নিজের জন্য কিন্তু যুক্ত হচ্ছে। তো এখানে কোনো একটা মাসের শেষে আমরা যদি 200 পয়েন্ট টার্ন ওভার করি, 200 পয়েন্ট মানে ডেফিনেটলি 80 দিয়ে আমরা গুণ করে দেবো, স্বাভাবিকভাবে 16,000 টাকা। তো 16,000 টাকা আমরা ব্যবসা হলে, টার্ন ওভার হলে কোম্পানি তার প্রফিট থেকে 3% দেবে বলে কথা দিচ্ছে। দেন কি না, যদি কোনো একটা মাসের শেষে 600 পয়েন্ট হয়, 600 পয়েন্ট মানে 80 দিয়ে গুণ করে দিলে 48,000 টাকা। এক্ষেত্রে কিন্তু 6% কমিশন দেওয়া হবে। নেক্সট কি না, 1,200 পয়েন্ট এর ডবল হচ্ছে 96,000। এই পরিমাণ যদি টার্ন ওভার হয় সেখানে কোম্পানি বলছে 12% একটা ইনসেন্টিভ দেওয়া হবে। দেন কি না 2,400, ডেফিনেটলি এটা ডবল মানে 1,92,000 টাকা। তো এক্ষেত্রে সরি একটু ভুল হয়েছিল, এটা 9%, এটা 12%। তারপরে 4,000 পয়েন্ট যখন কোনো একটা মাসে টার্ন ওভার হবে, সেক্ষেত্রে ভলিউম হচ্ছে 3,20,000 টাকা। এক্ষেত্রে হ্যালো, ভুল হলো? 7,000 7,000 পয়েন্ট যখন টার্ন ওভার হবে সেটা হচ্ছে 5,60,000 টাকা। 5,60,000 টাকা টার্ন ওভার হলে সেক্ষেত্রে 18% স্ল্যাব বলে সেটাকে ধার দিতে হবে। এবং তারপর যখন আমার 10,000 পয়েন্ট হবে কোনো একটা মাসে, বা 8 লক্ষ, সেটা 21% স্ল্যাব হিসাবে ধরা হবে। তো এখানে একটা জিনিস দেখুন যে 200 পয়েন্ট বা 16,000 টাকা। তো 16,000 টাকা 3% মানে কত, যে 16,000-কে 3 দিয়ে গুণ করলে মোটামুটি 480 টাকা। চাইলে কিন্তু এটা আমরা করতে পারি, 16,000 টাকার ব্যবসা আমরা করতে পারি, সেক্ষেত্রে 480 টাকা একটা মিনিমাম প্রফিট, যেটা আমরা করতেই পারি। দেন কি এখানে 8 লক্ষ টাকা আমরা দেখিয়েছি। তো 8 লক্ষ টাকার উপরে 21% মানে হচ্ছে তাই 1,68,000 টাকা। এবারে দেখুন, যে কোনো মানুষকে আমি যদি বলি যে কোন ইনকামটা আপনার পছন্দ, 480 টাকা না 1,68,000 টাকা, ডেফিনেটলি মানুষ সেটাই বলবে। কিন্তু কাজ করার ক্ষেত্রে আমরা যদি জিজ্ঞাসা করি কোন পরিমাণ ভলিউম করতে আপনার সহজ হবে, 16,000 টাকা না 8 লক্ষ টাকা, ডেফিনেটলি মানুষ কিন্তু একটাই জিনিস দেখাবে, সেটা হচ্ছে 16,000 টাকা। তো এটা এই কারণেই একটা ইউনিক কনসেপ্ট, যেখানে আমরা কিন্তু 16,000 টাকার থেকেও কম মানে টার্ন ওভার করে, 16,000 টাকার থেকেও কম পরিশ্রম করে কিন্তু 1,68,000 থেকেও বেশি ইনকাম করতে পারবো। তো সেটা নিয়ে জাস্ট একটু পরে দেখাচ্ছি। তো তার আগে জাস্ট এরকম স্ট্রাকচার ওয়াইজ একটা ইনকাম আপনাদের দেখাচ্ছি যে কি করে হতে পারে। যে তো ধরে নেওয়া যাক যে একজন মানুষ ব্যবসাটার সঙ্গে ইনভলভ হয়েছেন, তার সঙ্গে 4 জন মানুষ আরো এসেছেন, এ বি সি ডি। কোন একটা মাসের শেষে এ নিজে 100 পয়েন্টের টার্ন ওভার করেছে, এবং তার এই ইউ নিজে 100 পয়েন্টের টার্ন ওভার করেছে। তার এ টিম, এই টিমেও বেশ কিছু মানুষ আছে, সবাইকে নিয়ে 500 পয়েন্ট করেছে। বি টিম করেছে 300 পয়েন্ট, সি টিম করেছে 200 পয়েন্ট, এবং ডি টিম এ ধরে নিন 100 পয়েন্ট করেছে। তো তাহলে অল ওভার যেটা যোগ হচ্ছে, অল ওভার যেটা টার্ন ওভার হচ্ছে এই মাসের ইউ এর 500, 800, 200, 1000, 1200 পয়েন্ট। তো একটু আগেই দেখিয়েছিলাম 1200 পয়েন্ট মানে 9% স্ল্যাবে কিন্তু থাকছে। তাহলে 9% স্ল্যাবে থাকছে, কিন্তু এখানে দেখুন এই টোটালটার উপরে কিন্তু 9% পাওয়ার কথা, কিন্তু এখানে এ বি সি এই 3 জন কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু 200 পয়েন্টের উপরে এবং 600 পয়েন্টের নিচে আছে। তাহলে এরা কিন্তু নিজেরা 3% আছে। তাহলে এই 3% কোম্পানি কিন্তু কখনোই দেবে না। তাহলে 9% থেকে এই 3% ডিফারেন্স মিন্স এদের উপরে 6% পাবে। তাহলে এই 3 জনের কাছ থেকে কত ইনকাম পাচ্ছে, সেটা হচ্ছে 5 আর 3 8 হচ্ছে 10। এই 1000 পয়েন্ট টাকায় কনভার্ট করতে গেলে এখানে দেখা যাচ্ছে 80 দিয়ে গুণ করলাম,
তার উপরে আপনার ডিফারেন্স কত হচ্ছে না 6%। 4,800 টাকা। এবারে দেখুন এই ডি এ কিন্তু কোনো স্ল্যাবের আওতায় পড়ছে না, 200 পয়েন্টের নিচে আছে, তাহলে এর কাছ থেকে সরাসরি 9% পাবে এবং ডেফিনেটলি নিজের ইনকামের উপরেও এ 100 যেটা করেছিল তার উপরেও 9% পাবে, তাহলে 100 100 200, 200 ইন্টু 80 ইন্টু 9% ইনকাম হবে। $1,440। এবারে আরেকটা জিনিস প্রথমেই বলেছিলাম, আপনি যে কোনো কেনাকাটি নিজে করেছিলেন তার উপরে একটা 10 to 12% একটা প্রফিট পাবেন। তো এইখানে এর নিজে যেটা সেল করেছে সে 100 পয়েন্ট, তার উপরে কিন্তু একটা 10% পাবে, তাহলে 100 পয়েন্ট ইন্টু 80 ইন্টু 10%, মানে এখানে হলো 800 টাকা। তাহলে মোট যোগফল দেখুন হচ্ছে 4 8 8 16 7,040 টাকা, প্রায় 7,000 টাকার মতো ইনকাম হচ্ছে এই ব্যবসাটার কারণে। তো এবারে আপনারা বলতে পারেন যে এই পর্যন্তই কি ইনকাম, না এর উপরেও আরো কিছু ইনকাম আছে। সেটা কি না, কোম্পানি বলছে কোনো একটা মাসে কোনো একজন ব্যক্তি নিজে যদি এই 9% স্ল্যাব অব্দি পৌঁছাতে পারে এবং সে যদি 3 জন মানুষকে মোর দ্যান 3% নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তার টোটাল ইনকামের উপরে কিন্তু আরো 15% ইনকাম প্রোভাইড করবে, ইনসেন্টিভ প্রোভাইড করবে, যেটা যেটা ধরুন এখানে এই টাকাটার উপর 15% মানে প্রায় 1,000 টাকাই ধরে নেওয়া যাক। 1,000 টাকা মানে এখানে প্রায় একটা 8,000 টাকার ইনকাম হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই পরিমাণ ব্যবসা করার জন্য কিন্তু 8,000 টাকা ইনকাম হচ্ছে। তো এটা কিন্তু একজন মানুষ শুরুর দিকে মানুষের পক্ষে কিন্তু খারাপ নয়। তো এবারে এই প্রত্যেকটা মানুষ কিন্তু একে ফলো করছে, এদেরও কিন্তু বৃদ্ধি ঘটবে। এবারে দেখা যাক নেক্সট একটা স্ল্যাব নিয়ে আলোচনা করি। ধরে নিলাম বুদ্ধি হয়ে এর 4,000 পয়েন্টের ব্যবসা হলো এই টিমটা, বি টিমটার 3,000 পয়েন্টের ব্যবসা হলো, এই টিমটার 2,000 পয়েন্টের ব্যবসা হলো, এই টিমটা 1,000 পয়েন্টের ব্যবসা হলো, আর এর পার্সোনাল ব্যবসা 100ই রয়েছে। তো এই মাসে টোটাল ব্যবসার ভলিউম দেখুন 4,000 3,000 7,000 2,000 9,000 10,000 100, তাহলে 10,100 পয়েন্ট। তার মানে স্ল্যাবে দেখিয়েছিলাম, আনফরচুনেটলি মুছে দিয়েছি, 21%, এখানে 21% ব্যবসা হচ্ছে। তো এখানে কোম্পানি 21% দেবে। তো ডেফিনেটলি এই টিমটা কিন্তু 4,000 হিট করেছে মানে 15% গেছে। তো এর কাছ থেকে ডিফারেন্স কত থাকছে 21 থেকে 15 মানে 6% পাওয়ার কথা। এখানে 3,000 হিট করেছে মানে 2400 উপরে থাকার কারণে এটা 12% হিট করেছে, তাহলে 12 থেকে 21 9% একটা ডিফারেন্স থাকছে। এখানে 2,000 টাকা সরি 2,000 পয়েন্ট মানে 9%, তাহলে একটা 12% একটা ডিফারেন্স থাকছে। এখানে 1,000 পয়েন্ট মানে এখানে এই টিমটা 6% লেভেলে আছে, আর 21 থেকে 6 ডিফারেন্স হচ্ছে 15%। তাহলে এখানে কত ইনকাম হতে পারে তা দেখা যাক। নিজে যে সেলস করেছিল সেলস 100 পয়েন্টের উপরে 80, যথারীতি 10% ধরে নিলাম 800 টাকা। এই টিমটা 1,000 পয়েন্ট 80 দিয়ে গুণ করা হলো টাকায় কনভার্ট করার জন্য, এখান থেকে ডিফারেন্স আছে 15%, 12,000 টাকা, 12,000 টাকা। এটা 2,000 পয়েন্ট 80, ডিফারেন্স আছে 12, 19,200 টাকা। এটা 3,000 পয়েন্টের টিম, 3,000 পয়েন্ট 80 দিয়ে টাকায় কনভার্ট করা হলো, ডিফারেন্স আছে 9%, এটা আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন 21,600 হবে। 4,000 পয়েন্ট তাহলে 80 কনভার্ট করা, 80 দিয়ে টাকায় কনভার্ট করলাম, 15% আছে মানে ডিফারেন্স আছে 6%। তো এখানে 19,200, আমি অঙ্কে এতটা স্ট্রং নয় যে মুখস্থ লিখে দিচ্ছি, এটা আমার করা আছে, আমি সেই অনুযায়ী বলছি আর কি। তো টোটাল যোগফলটা 72,800 টাকার মতো একটা ইনকাম আসছে। তো এখানে দেখুন
একটু আগেই দেখাচ্ছিলাম যে আমি টোটাল ব্যবসাটা 8 লক্ষ টাকার ব্যবসা কিন্তু একা করা একটা মানুষের পক্ষে বেশ কঠিন। সেক্ষেত্রে এই এত মানুষ নিয়ে ব্যবসা করার পরে এখানে কিন্তু ইনকামটা আসছে 72,800। তো এখানে কি শেষ? না, এখানে শেষ নয়। এখানেও কোম্পানি বলছে যখন কোনো একটা মানুষ মিনিমাম নিজের 15% লেভেলে পৌঁছাচ্ছে, তো এখানে এই মানুষটা ডেফিনেটলি 21%-এ আছে, U21% মানে 15% ক্রস করেছে, এবং সে মিনিমাম 3টে টিমকে 6% অ্যান্ড আপ করছে। 3টে টিমকে, এখানে দেখুন এ টিম 6% ক্রস করেছে, বি টিম 6% ক্রস করেছে এবং সি টিম 6% ক্রস করেছে। তাহলে এখানে কোম্পানি কি বলছে? সে যেটা ব্যবসা করছে তার উপরে একটা 20% এক্সট্রা ইনসেনটিভ দেবে। এই ব্যবসাটার উপর 20% মানে প্রায় 10,000 টাকা, সরি প্রায় 14,000 টাকা। তো এখানে এটা যোগ করলে প্রায় আপনার দেখবেন 86,000 টাকার মতো একটা ইনকাম আসছে। একটু আগে যে জিনিসটা বলেছিলাম যে একটু অমিট করে গেছি, যে এক্সট্রা ইনকাম আগের স্ল্যাবে দেখিয়েছিলাম যে 15% দিচ্ছে, তো সেটা কতদিন দেবে? সেটা কোম্পানি বলছে যে 1 বছর বা 12 মাস দেবে। এই 21%ও কিন্তু কোম্পানি 12 মাস দেবে। এবারে আগের যেটা দেখিয়েছিলাম সেই 15% চলা অবস্থায় কোনো মানুষ যদি এর মধ্যে ঢুকে যায়, তখন বলছে যে ধরুন নিন 8 মাস অবস্থায় এই মানুষটা এই জায়গায় পৌঁছে গেল, তখন কিন্তু এই 21% যেমন পাচ্ছে পাবে, তার সঙ্গে বাকি 4 মাস, 12 মাসের যে বাকি 4 মাস আছে সেটা কিন্তু আরো 15%টা পাবে। এইটার উপর আরো 15% মানে প্রায় 10,000 টাকা। মানে এখানে একটা মানুষ 96,000 টাকা কিন্তু ইনকামের সুযোগ থাকছে। তাহলে এই টাকার অঙ্কটা কিন্তু সত্যি কম নয়। তো এইভাবে কিন্তু আমরা চাইলে ইনকামটা করতে পারি। তো এবারে একটা কথা বলি, যে এতক্ষণ ধরে যে একটা কোম্পানির কথা বলছে, এই কোম্পানির নামটা না বললেই নয়। তো আমাদের সকলের গর্বের কোম্পানি একটা, সেটা হচ্ছে আপনারা যে যার নিজের জায়গায় বসে অবশ্যই একটুখানি ক্ল্যাপিং করবেন, সেটা হচ্ছে অ্যামওয়ে ইন্ডিয়া, অ্যামওয়ে ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড। তো অ্যামওয়ে কিন্তু আমাদেরকে এই সুযোগ সুবিধা দিচ্ছে, এই ইনকাম করার বা অন্য মানুষকে ইনকাম করতে হেল্প করার সুযোগ দিচ্ছে। তো সেই সুযোগ ডেফিনেটলি আমরা নেব। তো প্রথমেই আমি বলেছিলাম যে অ্যামওয়ে কি নিয়ে আছে, সেটা হচ্ছে বেশ কিছু এফএমসিজি প্রোডাক্ট তৈরি করে। তো এফএমসিজি প্রোডাক্টের থ্রু দিয়ে আমরা কিন্তু ব্যবসাটা করি। তাহলে আমাদেরকে ব্যবসাটা বিল্ড করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে অ্যামওয়ের প্রোডাক্ট গুলো সম্বন্ধে একটুখানি আমাদের নলেজেবল হওয়া দরকার। তো আজকে নলেজেবল হওয়ার মতো অত সময় তো ডেফিনেটলি নেই। তো অ্যামওয়ের প্রোডাক্ট গুলো নিয়ে কি কি ধরনের প্রোডাক্ট আছে এবং সেগুলো সত্যি ঠিকঠাক কিনা, সেই জিনিস নিয়ে একটুখানি ওভারভিউ দেওয়ার জন্য আমি আমার মিসেসকে ডেকে নিচ্ছি। তো হেল্প মি ওয়েলকাম রোজিনা পাল। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। তো এতক্ষণ ধরে আমরা দেখছিলাম কিভাবে আমরা অর্গানাইজেশন বিল্ড করব। তো এখন আমরা একটু জেনে নেব কিভাবে আমরা আমাদের টার্নওভার বাড়াবো। কারণ শুধু তো আমাদেরকে অর্গানাইজেশন বিল্ড করলেই হবে না, সাথে সাথে অবশ্যই প্রোডাক্টের টার্নওভারও বাড়াতে হবে। কারণ এই জিনিসটা বিল্ড করার ক্ষেত্রে প্রোডাক্টই কিন্তু আমাদের হাতিয়ার। তো আমাদের ইন্ডিয়াতে অ্যামের প্রায় 170টারও বেশি প্রোডাক্ট আছে। মোটামুটি ভাবে 4টে রেঞ্জের প্রোডাক্ট আছে আমাদের। হোম কেয়ার রেঞ্জের প্রোডাক্ট, অর্থাৎ কিনা আমাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কিছু প্রোডাক্ট আছে। আর আছে পার্সোনাল কেয়ার রেঞ্জের প্রোডাক্ট, আমাদের পার্সোনাল গ্রুমিং এর জন্য। এছাড়া আছে বিউটি কেয়ার রেঞ্জের কিছু প্রোডাক্ট আমাদেরকে বিউটিফুল রাখার জন্য। আর আমাদের হেলথকে ভালো রাখার জন্য আছে হেলথ কেয়ার রেঞ্জের কিছু প্রোডাক্ট। তো আমি প্রোডাক্ট গুলো সম্বন্ধে একটু বলবো। হোম কেয়ার রেঞ্জের প্রোডাক্ট, অর্থাৎ কিনা আমাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং সাথে সাথে কিন্তু বাড়ির সমস্ত কিছু আসবাবপত্রেরও যত্ন নেবে, প্লাস যে হাত কাপড় কাচছে বা যে ওয়াশিং মেশিন কাপড় কাচছে তারও কিন্তু যত্ন নেবে। তো এই হোম কেয়ার রেঞ্জের প্রোডাক্ট গুলো বিশেষত্ব হলো এগুলোতে বায়োফরেস্ট ফর্মুলা দেওয়া, অর্থাৎ কিনা এগুলো হাইলি কনসেন্ট্রেটেড, ভীষণই ঘন, এগুলোতে জল মিশিয়ে ইউজ করতে হয়, ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল এবং স্কিন টেস্টেড, অর্থাৎ স্কিনের উপর কোনো রকম ক্ষতি করে না। তো হোম কেয়ার রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের লন্ড্রি ডিটারজেন্ট আছে S8 এবং S8 ডেলিকেট, দুটো আলাদা আলাদা ফেব্রিকে জামা কাপড় ধোয়ার জন্য। এছাড়া আছে আমাদের বাসনপত্র পরিষ্কার করার জন্য আছে ডিপগ্লস। এলওসি আছে মাল্টিপারপাস ক্লিনার, আমরা সমস্ত কান্ডি পরিষ্কার করতে পারি এলওসি দিয়ে। এছাড়া আছে চাষের জন্য এগ্রিকালচারাল প্রোডাক্ট S80 আছে। আর গাড়িকে ধোয়া এবং গাড়ির একদম শোরুম ফিনিশ দেওয়ার জন্য আছে কার ওয়াশ এবং সিলিকন গ্লেজ। আর আমাদের কিচেন পরিষ্কার করার জন্য আছে জুম। আর জীবাণু পরিষ্কার করার জন্য আছে পার্ফিউম।
তো পার্সটা আমরা শুধুমাত্র স্প্রে করেই কিন্তু জীবাণুটা দূর করতে পারবো, এবং এটা এইচআইভির মতো ভাইরাসকেও কিন্তু কিল করতে পারে। এছাড়া আমাদের হোম কেয়ার রেঞ্জে আরেকটা যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে অ্যামমেড কুইন। অ্যামমেড কুইন হচ্ছে একেবারে সম্পূর্ণ তেল ছাড়া একদম অল্প জলে খাবার রান্না করতে পারবে, পুষ্টিকর খাবার দাবার। এর বিশেষত্ব হলো এতে আছে অপটিটেন, অর্থাৎ কিনা পুরো কুইনে অল্প তাপমাত্রা পুরো সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়, এবং আছে ভাইটালক, অর্থাৎ ভিটামিন এবং মিনারেলসকে লক করে রাখে, কোনোভাবেই নষ্ট হতে দেয় না। এছাড়া আমাদের রয়েছে এয়ার পিউরিফায়ার, যেটা আমাদের গাড়ির জন্য এবং বাড়ির জন্য দুটোই রয়েছে, অ্যাটমসফিয়ার মিনি এবং অ্যাটমসফিয়ার ড্রাই। এরপর আমি বলবো পার্সোনাল কেয়ার রেঞ্জের প্রোডাক্ট। তো পার্সোনাল কেয়ার রেঞ্জের প্রোডাক্টগুলো স্কিন টেস্টার এবং পিএইচ ব্যালেন্স, অর্থাৎ সবাই এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে, বাচ্চা থেকে বড় সবাই। তো আমাদের পার্সোনাল কেয়ার রেঞ্জের প্রোডাক্টগুলো কয়েকটা রেঞ্জে ভাগ করা আছে। ওরাল কেয়ার, অর্থাৎ আমাদের মুখের যত্ন নেয়, মুখ পরিষ্কার করা। তো এই রেঞ্জে যে প্রোডাক্ট আছে ব্র্যান্ড হচ্ছে গ্লিস্টার। গ্লিস্টার আমাদের হার্বাল টুথপেস্ট আছে, নর্মাল টুথপেস্ট আছে, এবং বাচ্চাদের জন্য আছে কিড রেঞ্জের স্ট্রবেরি ফ্লেভার। তো গ্লিস্টার যেটা, সেটা হচ্ছে আইডিএ অর্থাৎ ইন্ডিয়ান ডক্টর অ্যাসোসিয়েশন রেকমেন্ড করছে যে এই পেস্টটা আমাদের দাঁতের জন্য কিন্তু নিরাপদ। এছাড়া ব্রাশ আছে, আর আছে আমাদের হেয়ার কেয়ার, আমাদের চুলের যত্ন নেওয়ার জন্য। আমাদের মানে প্রত্যেকের মানুষের চুল আলাদা আলাদা এবং তাদের বিভিন্ন রকম প্রবলেম, সমস্ত রকম সলিউশনের জন্য কিন্তু ডিফারেন্ট টাইপ অফ শ্যাম্পু আছে। এছাড়া আমাদের মাস্ক আছে, স্কাল্প টনিক আছে, এবং 2-3 রকমের তেল আছে, নারকেল তেল, অলিভ অয়েল, আমলা অয়েল। এছাড়া আমাদের বডি কেয়ার রেঞ্জের কিছু প্রোডাক্ট আছে, পার্সোনাল ট্যাল্ক আছে, জিএনএল রিফ্রেশ বডি ওয়াশ এবং বডি লোশন আছে, সাথে আছে আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের বিভিন্ন রকম সাবান আছে, আর আছে মেল গ্রুমিং রেঞ্জের কিছু প্রোডাক্ট, যেগুলো হচ্ছে 3-in-1 শাওয়ার জেল, ছেলেদের কিছু ডায়নামাইট রেঞ্জের শেভিং এর কিছু প্রোডাক্ট আছে, এবং ছেলেদের জন্য ডিও রয়েছে। এরপর আমি বলবো বিউটি কেয়ার রেঞ্জের কিছু প্রোডাক্ট নিয়ে। বিউটি কেয়ার রেঞ্জে আমাদের দুটো প্রোডাক্ট ব্র্যান্ড আছে। একটা হচ্ছে অ্যাটিটিউড রেঞ্জ, মূলত ইন্ডিয়ান টিনেজারদের কথা মাথায় রেখেই কিন্তু এই অ্যাটিটিউড রেঞ্জটা বানানো হয়েছে। তো এখানে বিভিন্ন ডিফারেন্ট টাইপ স্কিন টাইপের জন্য আলাদা আলাদা ফেস ওয়াশ এবং ময়েশ্চারাইজার আছে। এছাড়া কিছু প্রবলেম ওরিয়েন্টেড, যেমন পিম্পল ফেস ওয়াশ, স্পট কারেক্টার ইত্যাদি আছে। আর ডে ক্রিম আছে, ফুড ক্রিম এবং হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম। মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন রকম ডিও এবং কালার কসমেটিক। মেয়েরা ভীষণই সাজগোজ করতে ভালোবাসে, তাদের জন্য লিপস্টিক, নেল পলিশ ইত্যাদি বিভিন্ন রকম মেকআপের প্রোডাক্ট রয়েছে। এরপর যেটা বলবো সেটা আমাদের আর্টিস্টি, একদম সুপার প্রিমিয়াম রেঞ্জ। তো আমাদের দেশে যেমন মিস ইন্ডিয়া কন্টেস্ট হয়, আমেরিকায় যে মিস আমেরিকা কন্টেস্ট হয়, বিউটি কন্টেস্ট, সেখানে কিন্তু আর্টিস্টি প্রোডাক্ট দিয়ে গ্রুমিং হয়। তো এবং ইউরোমনিটর বলছে বিশ্বের যে বিউটি ব্র্যান্ড, টপ 5 বিউটি ব্র্যান্ডের মধ্যে আর্টিস্টি কিন্তু একটা। তো আর্টিস্টি রেঞ্জে বিভিন্ন এজের মানুষের বিভিন্ন রকম সমস্যার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে নিউট্রিলাইট হেলথ সাপ্লিমেন্ট। আজকে আমরা সবাই ভীষণ হেলথ কনসাস এবং ইমিউনিটি নিয়ে ভাবনা চিন্তা করছি, কিন্তু নিউট্রিলাইট 84 বছর ধরে মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখে। তো নিউট্রিলাইট রেঞ্জে বেশ কিছু প্রোডাক্ট আছে। উইমেন হেলথের জন্য কিছু প্রোডাক্ট আছে, ক্যালম্যাগনি, আয়রন। আমাদের দেশে প্রায় 90% মহিলার ক্ষেত্রে কিন্তু আয়রনের ঘাটতি দেখা যায়, সেক্ষেত্রে আমাদের চেরি আয়রন আছে। এবং কিডস রেঞ্জে খুব ভালো কিছু প্রোডাক্ট আছে। আমাদের দেশে 50% বাচ্চারই প্রোটিনের অভাব দেখা যায়। কিড ড্রিঙ্কস আছে বাচ্চাদের জন্য, এছাড়া মাল্টিভিটামিন, আরো অনেক রকম ভেজিটেবল বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। কিছু প্রবলেম ওরিয়েন্টেড প্রোডাক্ট আছে, এছাড়া প্রোটিন, মাল্টিভিটামিন, ফাইবার এইরকম ধরনের কিছু প্রোডাক্ট আছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে হার্ট। আমাদের হার্ট রেঞ্জ, আমাদের ইন্ডিয়ার যে পুরনো প্রাকৃতিক হার্ট এবং তার সঙ্গে নিউট্রিলাইটেড সায়েন্স মিলে কিন্তু এই হার্ট রেঞ্জটা তৈরি হয়েছে। এখানে আছে তুলসী, ব্রাহ্মী, এভিএইচ, এরকম বিভিন্ন মধুনাশিনী, বিভিন্ন রকমের হার্বস আছে। আর একটা যেটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের এক্সেস রেঞ্জের প্রোডাক্ট। এটা হচ্ছে মূলত যারা জিম করে বা খেলাধুলা করে তাদের জন্য। হার্বস রেঞ্জে আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে আমাদের চ্যবনপ্রাশ। তো এইরকম বিভিন্ন রেঞ্জের আমাদের প্রোডাক্ট আছে, এগুলো আমরা ইউজ করতে পারি, এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে, অর্থাৎ কিনা আমি 30 দিন পর্যন্ত ইউজ করব, ভালো না লাগলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আমার কাছে। তো আমরা অপরচুনিটিও দেখলাম এবং প্রোডাক্ট সম্বন্ধেও জানলাম। এবার আমরা দু একটা প্রোডাক্ট দেখে নেবো যে প্রোডাক্টগুলো কি সত্যি ভীষণ কাজ করে।
আমি দুটো পাত্রের জল নিয়েছি এবং এইখানে একটা আমি আমাদের অ্যামের যে ডিটারজেন্ট অর্থাৎ কিনা A8 এইটা দেব এবং আর একটাতে মার্কেট ব্র্যান্ডের যে প্রোডাক্ট সেটা দেবো। এবার যদি আমি দুটোকেই ভীষণ ভালোভাবে ঝাঁকি নিই, তাহলে একটা তফাৎ আমরা হয়তো সবাই দেখতে পাচ্ছি যে যেটা আমার অ্যামের প্রোডাক্ট সেটাতে কিন্তু ফেনা হয়নি বললে চলে, এবং যেটা আমাদের মার্কেট ব্র্যান্ডের প্রোডাক্ট সেটাতে কিন্তু প্রচুর ফেনা হয়েছে। ফেনা মানে কিন্তু আমার প্রচুর পরিশ্রম বাড়ে, আমার জল খরচ বেশি হয়, আমার কারেন্টের বিল বাড়ে। তো এই দুটো প্রোডাক্টেই আমি আমাদের যে রান্না করার হলুদ সেটা একটু দিয়ে দেখবো কি তফাৎ ঘটে। তো কালারের ক্ষেত্রে যেরকম তফাৎ এসছে আপনারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে যখন আমার প্রোডাক্টের মধ্যে ক্ষার বা এই জাতীয় কিছু থাকে তখনই কিন্তু বিক্রিয়া করে এইরকম একটা রং দাঁড়ায়। তো আর একটা প্রোডাক্ট আমি একটুখানি দেখাই। এটা আমি একটা আলু নিয়েছি। আমরা জানি আমরা যদি বাড়িতে আলু রেখে দিই প্রায় 6 থেকে 8 মাস পর্যন্ত ওই খোসার মধ্যে থাকলে আলুটা ভালো থাকে, কিন্তু যখন আমি আলুর খোসাটা ছাড়িয়ে ফেলি তখন কিন্তু সেটা কয়েক ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায়। তো আলুটাকে আমরা যখন কেটে রাখি আমরা দেখতে পাই যে সেটা কিন্তু কিছুক্ষণ রাখার পরেই কালো হয়ে যায়, অর্থাৎ কিনা তার উপরের যে সেলটা সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো আমার হাতে এখন অতক্ষণ সময় নেই, আমি এই জন্য এটাকে ড্যামেজ করেই নিয়েছি একটা প্রোডাক্ট দিয়ে। তো এটা হচ্ছে আমাদের নিউট্রিলাইটের ন্যাচারাল সি, যেটা আমাদেরকে ফ্রি র্যাডিক্যালস এর হাত থেকে রক্ষা করে, মানে আমাদের শরীরকে। তো আমি এটা একটু দিয়ে দেখি কি তফাৎ ঘটে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার যে নিচটা আছে অর্ধেকটা অংশ আমি ঘষেছি, তো সম্পূর্ণ রকম তফাৎ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। আবারও যদি আমি এখানে ড্যামেজের জিনিসটা দিই তবু কিন্তু আবারও এটা কিন্তু কোর্সটা ভালোই থাকছে। তো রান্না করতে গেলে আমরা যেমন প্রত্যেকটা চালকে তুলে তুলে দেখি না যে ভাতটা হলো কি না, দু একটা দেখলেই বোঝা যায়। তো এখানে সেরকম দু একটা প্রোডাক্ট দিয়ে আমি হয়তো আমার বাকি প্রোডাক্ট গুলো বোঝাতে পেরেছি যে সেগুলো সত্যি আমাদের জন্য কার্যকর। তো আমরা অপরচুনিটিটা দেখেছি, প্রোডাক্ট গুলো সম্বন্ধে জেনেছি। এবার আমি একটু ছোট্ট কথা বলবো, মানে কয়েকদিন ধরে এটা সোশ্যাল সাইটের মেসেজটা আমরা দেখেছি যে tough to be a woman, think like a man, act like a young girl এবং look like a lady, work like a horse। আমরা সাধারণ জীবনযাত্রায় আমরা হয়তো অনেকেই এইরকম জীবনযাত্রা লাইফ লিড করি। তো যারা আমরা নিজেদের পছন্দের লাইফ লিড করতে চাই তাদের জন্য Amway is the best opportunity. Now choice is yours. So thank you, nice talking to you, and over to my husband. থ্যাংক ইউ রোজিনাকে। আমরা ওর কাছ থেকে কিন্তু প্রোডাক্টের ওভারভিউ হিসাবে যথেষ্ট কিছু জানলাম। তো আরো ইলাবোরেটলি অ্যামওয়ে প্রোডাক্ট নিয়ে তো আর এইটুকু সময়ের মধ্যে বলা যায় না। তো অ্যামওয়ে প্রোডাক্ট নিয়ে ইলাবোরেটলি জানার জন্য আমরা আমাদের আপলাইন বেস অনেক কিছু প্রোডাক্ট ট্রেনিং হয়, এবং অ্যামওয়ে বর্তমানে প্যান্ডেমিকের কারণে বহু রকম ডিজিটাল প্রোগ্রামের অ্যারেঞ্জ করছে, এবং আশা করি এই সমস্যা কেটে গেলে বহু ফিজিক্যাল প্রোগ্রামও অ্যামওয়ে অর্গানাইজ করে। সেখান থেকে কিন্তু আমরা অ্যামওয়ে প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারি, এবং আমরা www.amway.in লগ ইন করেও কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো।
তো আর বেশি কিছু কথা বলবো না, জাস্ট একটা কথাই বলবো যে আমরা কিন্তু এখন প্রোডাক্ট নিয়ে জানলাম এবং অপরচুনিটি নিয়েও জানলাম। এবারে জাস্ট একটু কাজে আমি টোকেন দেখতে দেবো যে এই অপরচুনিটিটা সত্যি কাজ করে কিনা এবং অপরচুনিটিটা আদৌ সহজে করা সম্ভব কিনা। যে অর্গানাইজেশনের কথা একটু আগে আমি বলে গিয়েছিলাম, সেই অর্গানাইজেশনটা আদৌ ক্রিয়েট করা সম্ভব নাকি টোটাল জিনিসটাই যেমন আরবিটারি দেখালাম সেই রকমই রয়ে যেতে পারে। তো এখানে একটা জিনিস আমি বলছি যে আমরা মনে করুন একজন মানুষ, আমরা ব্যবসাটার সঙ্গে ইনভলভ হলাম, আমার সঙ্গে এরকম 3টে মানুষকে ইনভলভ করতে গেলে সেটা তো আর মানে সহজেই হয় না। 3জন মানুষকে বললাম, 3জন মানুষ আমাকে হ্যাঁ বলে দিল, সেটা হতে পারে না। তো ধরে নিন 3জন মানুষকে বলতে গেলে 30 জন মানুষের সঙ্গে কথা বলতে হতে পারে বা তারও বেশি হতে পারে। তো এই 30 জন বা তারও বেশি মানুষকে আমরা আশা করি 3 মাসে আমরা মিট করতে পারবো। তো 3 মাসে 30 জন মানুষ বা 40 জন মানুষকে আমরা মিট করলে কিন্তু আমাদের সঙ্গে ডেফিনেটলি 3জন মানুষ আসার একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু আমাদের যারা আমাদের ব্যবসাতে আমাদেরকে যারা শেখাচ্ছেন, যারা গাইড করছেন, আমাদের আপলাইন আছেন, তাদের অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা এটা বলছি। তার মানে আমি একা কিন্তু সিস্টেমটার সঙ্গে ছিলাম, আমার সঙ্গে আরো 3জন মানুষ ইনভলভ হলো, সেটা 3 মাস সময় লাগলো। 3 মাস পরে কিন্তু এই অর্গানাইজেশনের সংখ্যাটা কিন্তু 4 দাঁড়ালো। নেক্সট 3 মাস আমরা কি করব, যে এই 3জন মানুষকে গাইড করব যাতে তারা সেই একই জিনিসটা ডুপ্লিকেট করতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, এই 4জন মানুষ যেমন ছিল তার রইলো, 3জন মানুষ কিন্তু 9জন মানুষকে নিয়ে আসতে পারবে সিস্টেমে। সেক্ষেত্রে কিন্তু 13 জন মানুষের একটা অর্গানাইজেশন হবে। নেক্সট মান্থে এই একই জিনিসটা হবে, 13 জন ছিল 27 জন মানুষকে এরা নিয়ে আসতে পারবে, সেক্ষেত্রে 40 জনের একটা অর্গানাইজেশন হবে। নেক্সট মান্থে কি হচ্ছে যে 40, 81, 121, একইভাবে আরেকটা ধাপ আমি দেখাচ্ছি, 121, 243, মানে 364 জন মানুষের একটা অর্গানাইজেশন ক্রিয়েট হচ্ছে। এখানে হিসাব করে দেখুন 15 মাসের শেষে, 15 মাসের শেষে 364 জন মানুষের একটা অর্গানাইজেশন ক্রিয়েট হচ্ছে। তো আজকের দিনে আমার মনে হয় না যে 3000 টাকাটা নিয়ে কোনো একটা ব্যবসা যদি শুরু করা যায়, কনভেনশনাল কোনো একটা পানের দোকান বা চায়ের গুমটিও কিন্তু 3000 টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় না। তো এই 364 জন মানুষকে আমরা যদি 3000 টাকা করে ব্যবসা করতে বলি, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু 10 লক্ষ টাকার বেশি ব্যবসা করবে। 10,92,000 টাকা হয়, 10 লক্ষর বেশি হচ্ছে। তো আমরা দেখিয়েছিলাম একটু আগে যে 8 লক্ষ টাকা টার্নওভার করলেই কিন্তু 21% পৌঁছানো যাচ্ছে। তো এখানে কিন্তু সহজেই কিন্তু এটা করা সম্ভব, যে প্রত্যেক মাসে একজন মানুষকে যদি আমরা ইনভলভ করতে পারি, তাহলে 3 মাসে 3জন মানুষকে ইনভলভ করতে পারবো এবং আস্তে আস্তে সেই জিনিসটাই যদি আমরা মানুষকে ডুপ্লিকেট করে দিতে পারি, তাহলে কিন্তু 15 মাসের শেষে এই চিত্রটা দাঁড়াবে। তো এই 15 মাসটা বেড়ে যদি ডবল হয়, 30 মাস হয়, মানে 2.5 বছরও হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার আজকে যে লাইফস্টাইলটা আছে সেই লাইফস্টাইলটা কিন্তু বদলাবে। তো ডেফিনেটলি বদলাবে এবং আমরা এইভাবে কিন্তু বদলাতে পারবো। এবারে জাস্ট আর একটা ইনকামের স্ল্যাব আমি তখন বলেছিলাম, যে সেটা কিন্তু আলোচনা হয়নি, জাস্ট ছোট্ট করে আমি বলে দিয়ে যাই। সেটা হচ্ছে আরেকটা জিনিস বলেছিলাম যে লিডারশিপ বোনাস 6%। সেটা আমার সঙ্গে থাকা বা যে মানুষটা বা যে মানুষ ব্যবসার সঙ্গে ইনভলভ হচ্ছে তার সঙ্গে যে মানুষগুলো আসছে, তাদের এক একজনের সফলতার সিঁড়ি হিসাবে 21% টাকে ধরে নিতে হচ্ছে। 21% মানে 8 লক্ষ টাকা। তার সঙ্গে আসা কোনো একটা মানুষ যদি 8 লক্ষ টাকার ব্যবসা করে, তাহলে সেও কিন্তু 21% স্ল্যাবে পৌঁছাচ্ছে। এ তো আগে থেকেই 21% ছিল, তাহলে এদের মধ্যে ম্যাথমেটিক্যাল ডিফারেন্স কিন্তু 0 হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে তো আর সেটা হতে পারে না, তাহলে ডিফারেন্সিয়াল কমিশন ঠিক থাকছে না। সেই জন্য কোম্পানি বলছে এক একজন মানুষকে সফলতার জায়গায় পৌঁছাতে পারলে বা 21% পৌঁছে দিতে পারলে তার ব্যবসার উপর থেকে 6% করে লিডারশিপ বোনাস পাওয়া যাবে। তাহলে 8 লক্ষ টাকার লিডারশিপ বোনাস কত হচ্ছে, 6% মানে 48,000 টাকা, প্রায় 50,000 টাকা। মানে এক একজন মানুষকে সফলতার রাস্তা দেখালে বা সফল করে দিলে আমরা কিন্তু 50,000 টাকা করে এক্সট্রা ইনকাম করতে পারবো। তাহলে আমরা চাইবো কিন্তু আমাদের সঙ্গে আসা সকল মানুষ সফল হোক, তার মানে একটা উইন উইন কন্ডিশন কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা নিজেরাও সফল হব এবং অন্য মানুষকেও সফল করতে পারবো। যে কোনো পরিস্থিতিতে আমরা যদি একটা স্কুলের কথা বলি, স্কুলে যখন কোনো একটা ছেলে 2 রোল থাকে, তাকে যদি 1 হতে হয়, তাহলে কিন্তু যে 1 রোল ছিল তাকে হারিয়ে 2 হতে হবে, মানে তার মনোকষ্ট দিতে হবে। এখানে কিন্তু আমাদের সঙ্গে থাকা সমস্ত মানুষকে তার উন্নতির জায়গাটা দেখিয়ে তাকে উন্নত করে আমরা কিন্তু বাই ডিফল্ট উন্নতি পাবো। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম, মোটামুটি ভাবে অনেকটাই জিনিস ক্লিয়ার করেছি। আশা করি আপনাদের কাউকে যদি ব্যাপারটা সম্বন্ধে মানে বোঝাতে পারি বা কারো যদি উন্নতিতে এটা কাজে লাগতে পারে, আমি মনে হবে যে আমি সত্যি ধন্য হলাম।
তো আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু অ্যামওয়ে সাইট ফলো করতে পারি, এবং ডেফিনেটলি আপনাদেরকে যিনি ইনভাইট করেছেন তার কাছ থেকে আমরা আরো ইলাবোরেটলি জানবেন, এবং আমাদের আরো অনেক এসটিপি প্রোগ্রাম হয়, মিনস প্ল্যানস অফ প্রোগ্রাম চলবে, সেখান থেকে কিন্তু আমরা আরো জানতে পারবেন। তো আজকে আমি এখানেই শেষ করব, এবং আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং আপনাদের সকলের মানে দিন ভালো আসুক, এবং পরবর্তীতে আপনারা সকলের সফল হন, সেটাই আমার কামনা। তো থ্যাংক ইউ, অ্যান্ড ওভার টু দ্য হোস্ট।